প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ফেরেশতাদের নূরানী পালকের মধ্যে আমাদের আনলেন। দ্বিতীয়ত তামাম মাখলুকাতকে আল্লাহ আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর দরবারে দোয়ারত রাখলেন। তৃতীয়ত রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহর মাখলুকাতের মধ্য থেকে একটা মাখলুকাত শুধু মাছ। দুনিয়ার যত মাছ, দুনিয়ার যত গাছ, দুনিয়ার যত পশু পাখি, দুনিয়ার যত পাহাড় মাটি, দুনিয়ার যত পানি, সব সৃষ্টি জগৎ গুলো এই মুহূর্তে তোমাদের জন্য দোয়া করছে। আল্লাহ আমাদের নিয়ামত আরো বাড়াচ্ছেন। আল্লাহর হাবিব বলেন, যতক্ষণ বসে থাকবা নিজের জীবনের জন্য শ্বাস প্রশ্বাস গুলো ছাড়বা, কিন্তু আল্লাহ তোমাদের এই নিঃশ্বাস গুলোকে এত ভালোবাসেন। যতবার মুমিন মুসলমান খালি ময়দানে বসে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন সুন্নাহ শোনার পাশাপাশি যতটা বার নিঃশ্বাস ছাড়বে, ততটা বার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 থেকে 700 নেকি লিখতে থাকে। একটু জোরে বলবেন না? সবার মুখ এখনো নড়ে না, সবাই বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, আমরা এখানে আসলাম তামাম মাখলুকাতের দোয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, ঠিক কিনা বলেন? আবার আমরা এখানে যতটা দোয়া করব, আমাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের ছেড়ে চলে যাওয়া কবরবাসীদের ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মাখলুকাতের দোয়ার কারণে আল্লাহ আমাদের ক্ষমা করবেন, আবার আমাদের দোয়ার কারণে আমাদের মা বাবা দাদা দাদি যারা কবরস্থ তাদের ক্ষমা করে দিবেন। ইবনু মাজাহ দ্বিতীয় খণ্ড 3442 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা ইয়া ইবাদি। কবরে আমাদের মা বাবা দেখবে তাদের মর্যাদাগুলো হঠাৎ বেড়ে যাচ্ছে, গুনাহগুলো ক্ষমা করে আযাব বন্ধ হয়ে যাচ্ছে। শুধু বাড়ছেই না, বাড়তে বাড়তে লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, বাড়তে বাড়তে আমাদের মা বাবা যেখানে আযাব হচ্ছিল সেই জায়গায় আযাব বন্ধ করে আল্লাহ মর্যাদা বাড়াচ্ছেন। বাড়তে বাড়তে আমাদের মা বাবা হঠাৎ জান্নাতটা দেখতে পায়, আল্লাহর কাছে তখন জানতে চায়, মাবুদ আমি তো ভালো কোনো মানুষ না, আমি তো নামাজগুলো ঠিকভাবে আদায় করি নাই, রোজা ভালোভাবে আদায় করি নাই, পর্দা করি নাই, কোরআনের সাথে সহিভাবে সম্পর্ক রাখি নাই, সুদ ঘুষ ছেড়ে থাকতে পারি নাই। আজকে তো অনবরত আমার কবরে আযাব হওয়ার কথা, যে আযাব গুলো ইতিপূর্বে চলছিল মাবুদ, হঠাৎ কেন আমার আযাব বন্ধ করে দিলেন, গুনাহগুলো ক্ষমা করে দিলেন। আমার মর্যাদা বাড়াতে বাড়াতে আমার আবাসস্থল, আমার জান্নাতটা কেন দেখাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানতে চাইবে, আমার দুনিয়ার কোন আমলটা আপনি আজকে কবুল করে নিলেন, যার কারণে আমার সাথে এত ভালো ব্যবহার করেন মাবুদ? কোনদিন এত ভালো ব্যবহার পাই নাই, আজকে কেন আমার মর্যাদা বাড়াচ্ছেন, গুনাহ ক্ষমা করলেন, আযাব বন্ধ করে দিলেন? আল্লাহ বলবেন, বান্দা তোমার কোনো ভালো কাজের কারণে নয়, তোমার কোন নেকির কারণে নয়, বরং এই মুহূর্তে তোমার দুনিয়ায় রেখে আসা যে ছেলে মেয়েগুলো দুনিয়ার কাজগুলোকে তুচ্ছ করে তোমার কথা স্মরণ করে করে আমার কাছে চোখের পানিগুলো ছেড়ে কাঁদছে। ছেলে মেয়ে যত বড় গুনাহগার হোক, মা বাবার জন্য যতবার কান্না করে দোয়া করে, প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে উপরে উঠাতে উঠাতে জান্নাতটা দেখা। মাখলুকাতের দোয়ার কারণে আমাদের ক্ষমা করবেন, আমাদের দোয়ার কারণে কবরবাসীদের ক্ষমা করবেন। কত ফজিলতের কথা। বুখারীর হাদিসে রাসূল বলেছেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসুহুম, এই যে বসে আছেন উপর থেকে বৃষ্টির ন্যায় কুয়াশা পড়ছে, আল্লাহর হাবিব বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, এরা এমন জাতি যে জাতির বৈঠককে আল্লাহ কখনো অপমানিত করেন না, এদেরকে আল্লাহ ক্ষমা করে ধন্য করেন, বলেন সুবহানাল্লাহ। উপর থেকে কুয়াশা পড়ছে ভাই, নিচ থেকে আর্দ্র মাটি আমাদেরকে ভালোভাবে বসতে দিচ্ছে না, কিন্তু এই মাটিটার দাম আল্লাহর কাছে কত বেশি দেখুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মনে প্রশ্ন জাগলো, সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করলেন, কাফেরদেরকে অবনমিত করলেন, নিচু করলেন,
কিন্তু একটা কাজে আমরা মিল পাচ্ছি না, আমার মাঝে আর কাফেরের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরাম মনে মনে বসলে বলতে লাগলেন, সাহাবায়ে কেরাম মনের মাঝে প্রশ্ন আসলো, ঈমানের কারণে আমাদের দাম বেশি, ঈমান না থাকার কারণে কাফেরের কোনো দাম নাই। আবার আমলের কারণে আমাদের দাম আল্লাহর দরবারে অনেক বেশি, কাফেরের আমল না থাকার কারণে কোনো দাম তার আল্লাহর কাছে নাই। আমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, কাফেরদেরকে দিবেন জাহান্নাম। এমনি ভাবে সব জায়গায় আল্লাহ পার্থক্য করলেন, এক জায়গায় পার্থক্য দেখছি না। রাসূলকে প্রশ্ন করবেন, মনের মাঝে প্রশ্ন আসবে। জায়গাটা হলো, একজন মুসলমান মারা গেলে তার ছেলে সন্তান কান্না করে, ঠিক কিনা বলেন? নাকি হাসে? একজন মুসলমান মারা গেলে তার সন্তান কান্না করে, ভাই কান্না করে, যারাই থাকে বন্ধু বান্ধব স্মৃতিগুলো মনে পড়ে কান্না করে। ঠিক তদ্রুপ একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মাজুসি, পুত্তলিক মারা গেলেও তার সন্তানরা মুসলমানের মতোই কান্না করে, ঠিক কিনা বলেন? নাকি হিন্দুরা তাদের বাবাকে হাসতে হাসতে বিদায় দেয়? কথা বলেন না কেন? আচ্ছা, আমি একটু দেখতে চাই এখানে বিবাহিত ভাইয়েরা একটু হাত তোলেন, যারা বিয়ে করেছে। বিয়ে করেও হাত নিচে রাখেন না, তাতে বোঝা যাবে আপনি আবার বিয়ে করতে চান। যারা বিয়ে করেছেন হাত তোলেন। যারা হাত তুলেছেন তারা একটু আমার সাথে আওয়াজ দিবেন, আমি দেখবো আপনাদের আওয়াজ কেমন, আর যারা এখনো বিয়ে করে নাই তাদের আওয়াজটা কেমন। নারায়ে তাকবীর। এমন আওয়াজ দিলে তো এমনিতেই তারা পরাজিত করবে আপনারা। নারায়ে তাকবীর। এবারে অবিবাহিত যুবক ভাইরা হাত তোলো। এমন আওয়াজ দিতে হবে যাতে বৃদ্ধরা সারা জীবনের জন্য মনে রাখে। নারায়ে তাকবীর। সবাই মিলে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এখন বোঝা যায় কিছু বড় মুজাহিদ এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? এভাবে আওয়াজ দিতে পারবেন না? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করবেন, সব জায়গায় পার্থক্য করলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এই জায়গায় কোনো পার্থক্য তো দেখতে পাই না। মুসলমানের জন্য যেমন বেদনা, কাফেরের জন্য তো তেমন বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, সূরা দুখান 29 নম্বর আয়াত। আল্লাহ আয়াতের মাধ্যমে হাবিবকে বললেন, হাবিব ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। এখানেও আমি আল্লাহ কেমন পার্থক্য করলাম যা তারা চোখে দেখতে পায় না। একজন কাফের মৃত্যুবরণ করলে শুধুমাত্র তার ছেলে সন্তান কান্না করে, ভাই কান্না করে, বন্ধু কান্না করে, এরপরে আর কান্নার কেউ থাকে না। কিন্তু একজন মুমিন মুসলমান যখন মৃত্যুবরণ করে, তার জন্য শুধু তার মা বাবা, সন্তান সন্ততি আর ভাইয়েরাই কান্না করে না, বরং একজন মুমিনের জন্য আমার আসমান আর জমিনটা কাঁদতে থাকে। আল্লাহ বললেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। কোন কাফেরের জন্য আমার আসমান কাঁদে না, কোন কাফেরের জন্য আমার জমিন কাঁদে না। মুমিন মুসলমান যেদিন আজরাইলের জান কবজের সাথে সাথে চক্ষু বন্ধ হয়ে যায়, আসমান তার নাম ধরে ধরে কান্না করতে থাকে। বলেন সুবহানাল্লাহ।